শুরু করছি কোষে দেখি 20 2 নম্বর অঙ্ক। আগের দিনকে আমরা একের নতুন করে চ্যাপ্টারটা শুরু করেছিলাম। চ্যাপ্টারের কী কী সূত্র হয়, চার রকমের সূত্র আমরা করেছিলাম, দেখে নিবি। আগের দিন ক্লাসে করিয়েছি এবং একের অঙ্কগুলো আমি করিয়ে দিয়েছিলাম, তাই তো সেই একের অঙ্কগুলো করিয়ে দেওয়ার পর আজকে আমরা শুরু করব 2 থেকে। চলো তাহলে শুরু করা যাক 2-এর অঙ্কগুলো। 2-এর অঙ্কগুলো দেখ কীরকম কী বলছে কি যে প্রমাণ করি কি কি বিন্দুগুলো বলে দিয়েছে। দেখ 3, -2, -5, 4 এবং -1, 1 বিন্দু তিনটি হচ্ছে সমরেখ। এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে বিন্দু তিনটি হচ্ছে সমরেখ। এই প্রমাণটা করব কি করে? ফার্স্ট অফ অল দেখ, আমি আগের দিনকে কিন্তু বলে দিয়েছি সমরেখ হওয়ার শর্ত। তাহলে ওই লাইনটা আরেকবার আমি বলে দিচ্ছি যে সমরেখ হবার শর্ত কি হবে? x1 ও y2 মাইনাস y3 প্লাস x2 ও y3 মাইনাস y1 প্লাস x3 ও y1 মাইনাস হচ্ছে y2। এই টোটাল ভ্যালুটার যদি ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা বলতে পারবো সমরেখ হচ্ছে। তাহলে আমরা বিন্দুগুলো বসিয়ে নিই। তাহলে দেখ, আমি আরেকবার ওই এগুলোকে লিখলাম, বিন্দুগুলোকে লিখলাম। 3, -2, -5, 4, -1, 1। তাহলে এটা হবে x1 y1, এটা হচ্ছে x2 y2, এটা হচ্ছে তোমার x3 y3। বসিয়ে দিলাম। এবার আমি কি করব? সূত্র অনুযায়ী ভ্যালুগুলোকে বসাবো। তাহলে শুধু লিখলাম x1 y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস y1 প্লাস x3 ও y1 মাইনাস হচ্ছে y2। এবার ভ্যালুগুলোকে আমি পুট করে দেবো। পুট করলে কীরকম হবে? x1 এর ভ্যালুটা হচ্ছে 3, y2টা হচ্ছে 4 মাইনাস y3 মানে 4 মাইনাস 1, প্লাস x2টা হচ্ছে -5, y3 হচ্ছে 1, y1টা হচ্ছে কিন্তু দেখ অলরেডি -2 আছে, তাহলে মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে কি +2। ভালো করে বুঝলি, কারণ -y1, তাহলে -y1 মানে কত হবে? মাইনাসে মাইনাসে +2 বসে গেল। প্লাস x3 এর ভ্যালুটা হচ্ছে -1, y1 মাইনাস y2, y1টা অলরেডি -2, -4 বসিয়ে দিলাম। তাহলে এবার গুণগুলো করব। তাহলে এটা দেখ 3কে 4 - 1 মানে কত? 3, প্লাস এখানে হচ্ছে গুণ হবে -5-এর সঙ্গে শুধু 3কে গুণ করব, ঠিক আছে? আচ্ছা, প্লাস আবার এখানে হচ্ছে -1-এর সাথে -6, কারণ 4 আর 2 কত হবে? -6। তাহলে এবার গুণগুলো করবো। দেখ 3 3-কে 9 হলো, 5 3 কত হবে? 15, মানে প্লাসে মাইনাসে মাইনাস, 5 3 হচ্ছে 15, মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 6 1 6। তাহলে কত হয়ে গেল? 6 আর 9 15, 15 মাইনাস 15 মানে হচ্ছে কত হলো? 0। তাই লিখে দেবো, যেহেতু শর্তটিতে মান বসানোর পর 0 হয়েছে, তাই এটি সমরেখ হবে। বুঝতে পেরেছিস কী করে হলো? এই হচ্ছে মেন প্রসেস। তো এবার চলে যাচ্ছি আমরা নেক্সট 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক বলেই দিয়েছে বিন্দু তিনটি বিন্দুত্রয় একই সরলরেখা থাকবে। তার মানে কি, বিন্দু যে তিনটি বলা আছে সেই বিন্দু তিনটি হচ্ছে একই সরলরেখার মধ্যে অবস্থান করছে। তাহলে আমি কি করব? মানে প্রশ্নটা যখন করব, মানটা বসানোর পর মানে সূত্রটা লেখার পর ইকুয়াল টু পাশে 0 বসিয়ে দেবো। তাহলে অঙ্কটা করা যাক। দেখ 3 নম্বর অঙ্ক বলে দিয়েছে কি 1 - 1, 2 - 1, আর এটা হচ্ছে k - 1। বলে দিয়েছে বিন্দুত্রয় হচ্ছে সমরেখ। তার মানে এটা নিচে লিখে দিলাম x1 y1, এটা হচ্ছে x2, এটা y2, এটা x3, এটা y3। তার মানে আমরা সূত্রটাতে যেহেতু একই সরলরেখা থাকবে, লিখে দেবো যেহেতু একই সরলরেখায় থাকবে তাই 0 হবে।
তার মানে সূত্র অনুযায়ী কী হবে, x1 ও y2 মাইনাস y3 প্লাস x2 ও y3 মাইনাস হচ্ছে y1 প্লাস x3 ও y1 মাইনাস y2 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে x1টা কত হবে, x1-এর ভ্যালুটা হচ্ছে 1 ও y2টা কত -1 মাইনাস অফ y3 মানে মাইনাসে মাইনাসে +1, x2টা কত 2 ও y3টা কত -1 মাইনাস y1 মানে মাইনাসে মাইনাসে +1, x3 ভ্যালুটা হচ্ছে শুধু k, y1টা কত -1 মাইনাস অফ y2 মানে মাইনাসে মাইনাসে +1 ইকুয়াল টু 0। তাহলে দেখ এখানে 1 × 0 প্লাস 2 × 0, কারণ দেখ +1 -1 কেটে গেলে 0, +1 -1 কেটে গেলে 0 প্লাস k × 0 ইকুয়াল টু 0। তাহলে দেখ সবই তো কেটে গেল, ঠিক আছে। তাহলে মানে কে এর মানটা কত হবে, তাহলে আমাদের উত্তর হবে কে এর যে কোনো মানের জন্য, কে এর যে কোনো মানের জন্য বিন্দু তিনটি একই সরলরেখায় থাকবে বা বিন্দু তিনটি সমরেখ হবে। কেন বলছে বলতো বিন্দু তিনটি সমরেখ হবে, কারণ হচ্ছে দেখ আমরা যখন এই ভ্যালুগুলোকে বসালাম, কে এর ভ্যালুটা যদি -2ও হয়, মানে 2 × 0 মানে সেই 0ই হবে, আর যদি শুধু 5ও হয় তাতেও কিন্তু সেমভাবেই হবে। তাহলে যেহেতু মানগুলো বসানোর পর আমার আনসার হচ্ছে কি 0 আসছে, তাই তো, তাই জন্য আমরা উত্তর কী লিখে দেবো, কে এর যে কোনো মানের জন্য, আর ভালোভাবে বলতে পারি যে কোনো বাস্তব মানের জন্য বিন্দু তিনটি সমরেখ হবে। ঠিক আছে, চলে যাচ্ছে আমরা পরবর্তী অঙ্ক 4-এরটা শুরু করছি। দেখ 4-এরটা বলছে, 4-এর প্রশ্নটা বলে দিয়েছে প্রমাণ করি 1, 2, 1,2 এবং -2,4 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা মূল বিন্দুগামী। তাহলে 1, 2 আর একটা বলে দিয়েছে -2, -4 মাঝখানের যে সংযোজক সরলরেখা মূল বিন্দুগামী। তাহলে মূল বিন্দুগামী মানে মাঝখানটা 0, 0, ঠিক আছে। তাহলে আমার বিন্দুগুলো হচ্ছে কী কী, x1 y1, x2 y2, x3 y3, ঠিক আছে। তার মানে মানগুলো বসালাম, বুঝতে পেরেছিস। দেখ একটা x1, এটা y1, এটা x2, এটা y2, যেহেতু বলে দিচ্ছে মূল বিন্দুগামী, তাই জন্য এখানটা আমরা মূল বিন্দু হিসাবে লেখার জন্য এটাকে আমরা 0,0 লিখে দিলাম, ঠিক আছে। তাহলে এটার ওপর আমি লিখে দিচ্ছি মূল বিন্দু। তাহলে মূল বিন্দুটা তাহলে আমার আলটিমেটলি কত যাচ্ছে, 0,0, ক্লিয়ার। আচ্ছা, এবার কি করব, এবার হচ্ছে এই তিনটি বিন্দুটাকে নিয়ে আমি সমরেখ হওয়ার সূত্রে ফেলে দেবো। তার মানে সূত্রটা কী হবে, সেম টু সেম সূত্র হচ্ছে x1 y2 মাইনাস y3 প্লাস হচ্ছে x2 y3 মাইনাস হচ্ছে y1 প্লাস হচ্ছে x3 y1 মাইনাস y2। তাহলে এই বিন্দুটাতে বসিয়ে দেখবো যে আনসারটা আমাদের 0 হচ্ছে নাকি। তাহলে দেখ x1 হচ্ছে 1 ও y2টা হচ্ছে 0, মাইনাস y3 হচ্ছে মাইনাসে মাইনাসে +4 প্লাস x2টা হচ্ছে 0 ও y3টা হচ্ছে কত, y3টা হচ্ছে -4 মাইনাস অফ y1 মানে -2 প্লাস x3 -2 ও y1 হচ্ছে 2 মাইনাস y2 মানে 0। তাহলে এটা কত হয়ে যাবে, দেখ 4 1 4 হয়ে গেল, প্লাস আলটিমেটলি এটা তো আনসারটা কত হয়ে গেল 0, কারণ দেখ 0-র সাথে -4 × 2 মানে -6কে যদি গুণ করি তো আনসারটা কত, সেই 0ই হবে। প্লাস হচ্ছে -2 × 2, তাহলে এখানে কত হয়ে গেল 4 প্লাস 0 প্লাসে মাইনাসে -4, তাহলে 2 দুগুণে কত হয়ে গেল 4। এবার দেখ +4 আর এটা -4 তো কেটে গেলে আনসার কত যাচ্ছে 0। তাহলে বুঝতেই পারছিস, তাহলে যেহেতু, তাহলে লিখে দেবো যেহেতু শর্ত সাপেক্ষে এটি 0 হচ্ছে, তাই এটি বিন্দুগুলি একই সরলরেখায় থাকবে, ঠিক আছে। তাই এটি বিন্দুগুলি একই সরলরেখায় থাকবে। আচ্ছা, চলে যাচ্ছি পরের নম্বর অঙ্কটা 5-এরটা।
5 অঙ্কগুলো দেখ কী বলছে, বলছে প্রমাণ করি 2, 1 এবং 6, 5 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু -4, -5, 9, 8 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের ওপর অবস্থান করছে। তাহলে 2, 1, 6, 5-এর মধ্যবিন্দুটা আমরা আগে বের করে নেব। তাহলে আগে বের করলাম হচ্ছে 2, 1 এবং 6, 5 এর মধ্যবিন্দু। কি করে বের করতে হয় মধ্যবিন্দু? দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, মানে এর প্রথমেরটার সঙ্গে এর প্রথমেরটা যোগ করে 2 দিয়ে ভাগ, এর দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়টাকে যোগ করে 2 দিয়ে ভাগ। তার মানে মধ্যবিন্দুর ভ্যালুটা আসবে কত দেখ, 2 + 6/2 একটা হয়ে গেল, আর একটা হচ্ছে 1 + 5/2 বেরিয়ে গেল। তাহলে 6, 7, 8, 8/2, আর একটা হচ্ছে 6/2। তাহলে 8/2টা করা মানে কত হবে 4, আর এটা হয়ে গেল কত 4,3। ঠিক আছে, এবার হচ্ছে মধ্যবিন্দুগুলো বেরিয়ে গেল। এবার মধ্যবিন্দুটা বলে দিচ্ছে কি -4, -5, 4, 3, আর একটা হচ্ছে 9, 8 এইটার বিন্দুদ্বয়ের মধ্যে দিয়ে অবস্থান করছে। তাহলে কি বলছে, এই যে 4,3 বিন্দুটি এই দুটো বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের ওপর অবস্থান করছে। কি বললো বুঝতে পেরেছি? এই যে মধ্যবিন্দুটা বেরোলো, এই মধ্যবিন্দুটা হচ্ছে কিন্তু এই দুটো সরলরেখাংশের মধ্যিখানেতে অবস্থান করছে, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে সেম টু সেমভাবে আমি কি করব, ওই একইভাবে সূত্রে বসাবো। তাহলে সূত্রটা হচ্ছে কি আরেকবার আচ্ছা আগে ভেতরে মানগুলো বসিয়ে নিই। এটা হচ্ছে x1 y1 x2 y2 x3 y3। সবসময় তোরা মানগুলো নিচে লিখে নিয়ে করবি, নিচে লিখে নিলে কী হবে, যখন সমীকরণটা পুট করব তখন তোদের বসাতে সুবিধা হবে। তাহলে x1 হচ্ছে y2 মাইনাস হচ্ছে y3 প্লাস হচ্ছে x2 y3 মাইনাস হচ্ছে y1 প্লাস x3 হচ্ছে y1 মাইনাস হচ্ছে y2। এইটা হচ্ছে আমার ভ্যালু। তাহলে পুট করে দেবো হচ্ছে x1 হচ্ছে -4, ও y2টা হচ্ছে 3 মাইনাস y3টা হচ্ছে -8, x2টা হচ্ছে কত 4, y3টা হচ্ছে দেখো ওপরে সমীকরণ ওয়াইজ হচ্ছে 8 মাইনাস y1 মানে মাইনাসে মাইনাসে তখন কত হয়ে যাবে +5, x3টা হচ্ছে তোর 9, y1টা হচ্ছে কত -5 মাইনাস y2 মানে -3। বুঝতে পেরেছি? সব কটাই ওপরের ভ্যালুগুলো দেখে বসালাম। তাহলে -4, 3 থেকে -8কে বিয়োগ করলে কত হয় -5, 4 বসালাম, 8 আর 5-এ কত যাবে 13, এখানে 9 বসালাম, 5 আর 3-এ কত হবে 8। তাহলে এবার গুণগুলো করব। তাহলে 5 4-এ কত হয়ে গেল 20, 4 13 কত হলো 52, 8 9 হচ্ছে 72। তাহলে প্লাসে মাইনাসে -72-এর জন্য, আর এটা তো মাইনাস মাইনাসে +20। তাহলে 20 আর 52কে যোগ করলে কত হয় 72 -72। তাহলে 72 - 72 করলে আনসার কত হয় 0 হয়ে যায়। তাহলে দেখ সমীকরণটা বের করার পর আনসার 0 হচ্ছে। তাহলে আগের মতোই আনসারটা লিখে দেবো, যেহেতু শর্ত সাপেক্ষে এটি 0 হয়েছে তাই বিন্দুগুলো একই সরলরেখা থাকবে, তাই বিন্দুগুলি একই সরলরেখায় থাকবে। বুঝতে পেরেছিস? তাই বিন্দুগুলো হচ্ছে একই সরলরেখায় থাকবে। চলে যাচ্ছে আমরা পরবর্তী অঙ্ক 6-এরগুলো। 6-এর একেরটা দেখ, 6-এর একের ক্ষেত্রে বিন্দুগুলোকে আগে প্রথমে লিখে নেব। কী কী বিন্দু দিয়েছে, 1, 1, 3, 4, 5, হচ্ছে -2, 4, হচ্ছে -7। বিন্দুটার ক্ষেত্রে চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। তাহলে দেখ, চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার একটা সূত্র কিন্তু আমরা আগের দিন শিখিয়েছিলাম। সেই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার সূত্রটার ক্ষেত্রে আমরা যখন করিয়েছিলাম তখন ভ্যালুগুলোকে না ওপর নিচ করে লিখেছিলাম। দেখবি সূত্রটার ক্ষেত্রে কীরমভাবে লিখিয়েছি, 1 1, 3 4, 5 -2, 4 -7, আর প্রথমে যে বিন্দুটা ছিল সেটার একবার লিখব। তাহলে কী কী লিখলাম দেখ, 1 1, 3 4, 5 -2, 4 -7, আর প্রথমে যে বিন্দুটা আছে ওটার একবার লিখে দেবো 1 1। এবার আমাকে সূত্রটা পুট করতে হবে। সূত্রটা কীরকম ছিল, তাহলে লিখে দেবো ক্ষেত্রফল সমান সমান
প্রথমে লিখবো হাফ, তারপর একটা মডের ভ্যালু নেব। এই যে লম্বা সাইনটাকে বলা যায় কি মড বলা হয়। এই মডের ভ্যালুটা লেখার পর আমরা গুণগুলো করব। প্রথমে এরম করে গুণগুলো করতে করতে যাব। মানে প্রথম গুণটা দেখ কত হবে, 1 গুণ 4, তাই আমরা এরকম পয়েন্টের মতো করে লিখব, ঠিক আছে। 1 গুণ 4 প্লাস 3 গুণ -2 প্লাস, তাহলে কি হলো দেখ, 1-এর সঙ্গে 4 হলো, 3-এর সাথে -2, 5-এর সাথে -7, 4-এর সাথে 1, পরপর হবে। প্লাস হচ্ছে তাহলে এখানে কত হবে, 5-এর সাথে -7 প্লাস 4-এর সাথে 1। আমার এ পাশের কাজটা মিটে গেল। কি করলাম দেখ, 1-এর সঙ্গে 4, 3-এর সাথে -2, 5-এর সাথে -7, 4-এর সাথে 1 হয়ে গেল। নিয়ে কি সাইন বসাবো, মাইনাস সাইন বসাবো। আবার একটা ব্র্যাকেট শুরু করবো, নিয়ে এবার ক্রসগুলো করবো, মানে 1-এর সঙ্গে মানে এবার ওপরে উঠবো, 1, 3, 4, 5, -2, 4, -7, 1। তাহলে কী হবে, 1 গুণ 3 প্লাস 4 গুণ 5 প্লাস -2 গুণ 4 প্লাস -7 গুণ হচ্ছে 1। কী করলাম বুঝতে পেরেছিস? তার মানে হয়ে গেল, আর মডের ভ্যালুটা লাস্টে শেষ করে দেবো। তার মানে আমরা ক্রসে গুণগুলো করলাম। এবার হচ্ছে কি করব, ভ্যালুগুলো বসাবো। তাহলে হাফ মডের মধ্যে 4 1 4 প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে হচ্ছে 6, 5 সাথে কত হবে 35 মানে -35 প্লাস হচ্ছে 4 হয়ে গেল। মাইনাস ব্র্যাকেটের মধ্যে 3 1 3, 4 5 হচ্ছে 20, প্লাসে মাইনাসে কত হবে -8 প্লাসে মাইনাসে -7, মডের ভ্যালুটা শেষ। এবার কি করব, এবার হচ্ছে হাফ মডের মধ্যে দেখ 4 আর 4 কত, এবার পুরো ব্র্যাকেটটা দেখালে তুলে দেবো, ঠিক আছে। তার মানে হয়ে গেল কত, তাহলে 4 দরকার নেই, পুরো হিসাবটাকে করে নেবো, মানে এই ফার্স্ট ব্র্যাকেটের পোর্শনে যেটুকুনি আছে ওইটুকুনি আগে করে নেবো। তাহলে 4 আর 4 কত হয়ে গেল 8, 8 থেকে -6 করলে কত হয় 2, 2-এর সঙ্গে 8 থেকে মানে 8, 4 আর 4 হচ্ছে পজিটিভ মানে +8, 8 থেকে 6 বিয়োগ করলে কত হয় 2, 2 থেকে -35 করলে কত হয় -33, ঠিক আছে। এই মাইনাসটা বসিয়ে দিলাম। দেখ 20 আর 3 কত হলো 23, 23 থেকে 8 বিয়োগ করলে কত হয়, 23 থেকে 8 বিয়োগ করা মানে 15, 15 থেকে 7কে বিয়োগ করা মানে হচ্ছে তোর 8 হয়ে যাবে, তাহলে -8, ঠিক আছে। তাহলে কত আনসার বেরোলো দেখ, হাফ অফ -40, মানে এর মধ্যে মডের মধ্যে 41। তার মানে আমি কি বলেছি, যখন নেগেটিভ ভ্যালু আসে সেটাকে আমরা পজিটিভ ধরে নিই, আর পজিটিভ ভ্যালু থাকলে তো তবেই আচ্ছা, ঠিক আছে, কোনো চেঞ্জই করবো না। তাহলে হাফ অফ, যেহেতু -41টা মডের মধ্যে আছে ওই জন্য আমরা মডটাকে তুলে দিয়ে যখন দেবো তখন শুধু 41 রেখে দেবো। তাহলে আলটিমেটলি হয়ে গেল কত 41/2। তো এটাকে যদি আমরা ভেঙে দিই, আমরা ভাঙলে কত হবে 20 পূর্ণ 1/2 বর্গ একক, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের আনসার, 20 পূর্ণ 1/2 বর্গ একক। ক্লিয়ার? সেম টু সেমভাবে আমরা করব হচ্ছে এর পরের ম্যাথসটা 6-2 অঙ্কটা। দেখবি 6-2 অঙ্কটার ক্ষেত্রে সেমভাবেই আমরা করে নিচ্ছি। 6-2টা 6-2 ক্ষেত্রে ভ্যালুগুলো কী আছে, 1,4 -2,1 2, -3 আর এটা 3,3, ঠিক আছে। আমরা তাহলে ভ্যালুগুলোকে লেখার পর কীরমভাবে করব, আগের অঙ্কটার মতো এরকম করে উপর নিচ করে আগে সাজিয়ে নেব। কীরকম করে লিখব, 1 নিচে 4 -2 নিচে 1 2 -3 3 3 আবার ওপরে 1 নিচে হচ্ছে 4, ঠিক আছে। পুরো পরপর করে লিখে নিলাম। এবার লিখবো হচ্ছে আনসার বের করবো, সেটা হচ্ছে কি ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল বের করার সূত্রটা হচ্ছে কি, হাফ মডের মধ্যে, তাহলে এবার গুণগুলো করব, ওপরের গুণগুলো আগে মানে নিচে নিচে করে আগে গুণগুলো করব। তাহলে কত হবে দেখ, 1 গুণ 1 প্লাস -2 গুণ -3 প্লাস 2 গুণ 3 প্লাস 3 গুণ 4, এটা হয়ে গেল। মাইনাস বসাবো, নিয়ে অপোজিটগুলো 4 -2 প্লাস হচ্ছে 1 × 2 প্লাস -3 গুণ 3 প্লাস 3 গুণ হচ্ছে 1। কী করে করলাম দেখ, 1 1 -2 -3 2 গুণ 3 3 গুণ 4, এটা হয়ে গেল। অপোজিটে করব 4 -2 1 2 -3 গুণ 3 3 1, মডের ভ্যালুটা শেষ। তাহলে এখানে হাফ মডের মধ্যে 1 1 1 মাইনাসে মাইনাসে কত হয়ে গেল +6, 3 দুগুণে 6 3 4 হচ্ছে 12, এটার ভ্যালুটা শেষ। মাইনাস 4 দুগুণে কত হলো -8, 2 1 কত হলো 2, 3 3 হচ্ছে দেখ -9, যেহেতু প্লাসে মাইনাসে -9, এখানে হচ্ছে +3।
মডের ভ্যালুটা এখানে শেষ। নেক্সট কী করব, নেক্সট হচ্ছে তোর হাফ মডের মধ্যে 12 আর 6 18, 18 আর 6 24, 24 একে হচ্ছে কত 25, 25 বসালাম, মাইনাস বসালাম। এবার দেখ -8-এর সঙ্গে 2 যোগ করলে কত হয়, -6 হয়। -6 আর -9 মিলে কত, 6 9 15, -15 থেকে +3 করলে কত হয়ে যায়, -12 হয়ে যায়। তাহলে -12 ব্র্যাকেটের বাইরে 12, তার মানে আলটিমেটলি কত হয়ে গেল, +12। বুঝতে পেরেছিস কী করে হলো? আমি আবার বলছি, 6 আর 1 7, 7 আর 6 13, 13 আর 12কে যোগ করলে হচ্ছে কত হয়, 25। ক্লিয়ার এইটুকানি? এবার পরের পার্টটা বাইরে দেখ অলরেডি মাইনাস আছে, মাইনাসের কথাটা আমরা কিছু চিন্তা করব না, আমরা এই পার্টটাকে চিন্তা করিনি, এই ফার্স্ট পোর্শনের ব্র্যাকেটটা। তাহলে -8 আর +2 মানে কত হলো, -6, -6-এর সঙ্গে 9 করলে কত হয়, -15, -15-এর সঙ্গে +3 করলে কত হয়, -12। তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটের পোর্শন থেকে বেরোলো হচ্ছে -12 আর এইখানে মাইনাস, তাহলে হয়ে গেল কত, +12। ঠিক আছে, তার মানে হয়ে গেল কত, হাফ অফ, তাহলে যেহেতু তো অবভিয়াসলি পজিটিভ আসবে, মডের মধ্যে কত আসবে, 37। তাহলে মডটাকে তুলে দিলে আমার কি আসবে, তো সেম টু সেমই চলে আসবে, এখানে কোনো সাইন চেঞ্জের ব্যাপার নাই। তার মানে এটা হয়ে গেল কত, 37/2, মানে উত্তর হয়ে গেল কত, 18.5 বর্গ একক। বুঝতে পেরেছিস কী করে হয়ে গেল? ঠিক আছে, চলে যাচ্ছি আমরা পরবর্তী অঙ্ক। চলে যাচ্ছি 7 অঙ্কটা। 7 অঙ্কটা দেখ কী বলে দিচ্ছে, বলছে ABC 3টি বিন্দু স্থানাঙ্ক বলে দিয়েছে। ফার্স্ট অফ অল দেখ ছবিটাকে এঁকে নিলাম, ABC 3টে বিন্দুর স্থানাঙ্ক, ABC 3টে বিন্দুর স্থানাঙ্ক লিখলাম। এ বিন্দুটার স্থানাঙ্ক কত দেখ, 3,4, বি এর ভ্যালুটা বলে দিয়েছে কত, -4,3, এবং সি এর ভ্যালুটা বলে দিয়েছে কত, 8,-6। এইটার ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে এটার ক্ষেত্রফল বের করতে গেলে কী করে করব, তাহলে লিখে দেবো ABC ত্রিভুজের ক্ষেত্রফল, ABC ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে দেখ ক্ষেত্রফল বের করার সূত্রগুলোর মধ্যে কী কী নাম করে পেয়েছিলাম, আর বিন্দুগুলোকে আরেকবার লিখলাম, এখানে দেখ লিখে নিলাম 3 4, -4,3, 8, হচ্ছে -6। তার মানে হচ্ছে x1 y1, x2 y2, x3 y3, সব কটা মান বসে গেল। তাহলে আমরা সূত্রটা লিখব, x1 y2 - y3 প্লাস হচ্ছে x2 ও y3 মাইনাস অফ y1 প্লাস x3 ও y1 মাইনাস হচ্ছে y2। ভ্যালুগুলো পুট করব, x1টা হচ্ছে আমার 4, y2টা কত হচ্ছে 3, মাইনাস y3টা কত -6 আছে, তোর -6 মানে এটা +6 হয়ে যাবে, যেহেতু আগে সাইনটা মাইনাস আছে। এবার x2টা কত হচ্ছে -4, y3টা হচ্ছে -6, মাইনাস y1 মানে -4, x3টা হচ্ছে কত 8, y1টা কত হচ্ছে দেখ এখানে রয়েছে 4, মাইনাস y2 তার মানে -3 বসিয়ে দিলাম সব কটা। তার মানে আমরা এবার মানগুলো বসাবো, তাহলে 4টা বসে গেল, 3 আর 6কে যোগ করলে কত হয় বল, 9। আচ্ছা প্লাসটা প্লাসই বসালাম, তাহলে এই দুটোকে গুণ করতে হবে। নেক্সট হচ্ছে কি, এখানে -4টা গুণ করতে হবে, -6 আর -4 এই দুটো কি নর্মাল পজিটিভ, মানে প্লাস মাইনাস করতে মানে -10 হয়ে গেল। প্লাস হচ্ছে 8 ইন্টু 4 থেকে 3 বিয়োগ করলে কত হয় 1, তাহলে এই দুটোকে গুণ করতে হবে। তাহলে 4 নয় কত হলো 36, প্লাসে মাইনাসে প্লাস, 4 10 কত হয়ে গেল 40, 8 1 কি হচ্ছে 8। তাহলে সব কটাকে যদি যোগ করে দিই আমার কত বেরোবে দেখ, ও সরি এর আগে কিন্তু সব কটা লাইনে কিন্তু হাফ ছিল, ঠিক আছে হাফ ছিল, আমি হাফটা লিখতে আগে ভুলে গেছি। হ্যাঁ, তাহলে এখানে হয়ে গেল কত 8 আর 6 14, আর এখানে সরি x1টাতে এখানে 3 ছিল না, x1টা এখানে 3 ছিল, আমি 4 লিখে ফেলেছি, 3 হবে এটা। তাহলে এটা হয়ে গেল কত, 3 9 হচ্ছে তোর 27, ঠিক আছে 3 9 7, তাহলে 27 40 আর 8, বুঝতে পেরেছিস তো, x1টা ভুল করে আমি 4 লিখে ফেলেছি, যাই হোক 3, তাহলে 3 9 27 40 আর 8, 3কে যোগ করলে কত বেরোচ্ছে, কত হাফ অফ 75, ঠিক আছে যোগ করলে হয়ে গেল 75, তার মানে আলটিমেটলি হয়ে গেল কত 75/2, তার মানে এটাকে লিখতে পারি কি 37.5 বর্গ একক।
ঠিক আছে, বা এরকম 37.1/2 বর্গ একক, এটা নয় বেরিয়ে গেল। নেক্সট ফিনিশিং কি বলেছে দেখ, বলছে পরের পার্টটা বার করতে বলছে। পরের পার্টটা হচ্ছে বলছে এ বিন্দু থেকে বিসি এর মধ্যবিন্দুর কি বলেছে, এ বিন্দু থেকে বিসি বাহুর ওপর লম্ব কত। আচ্ছা, এই বাহুটার মান বার করতে হবে, মানে এ থেকে এই বিন্দুটা। তাহলে বিসি এর মধ্যবিন্দুটা আমি ধরে নিয়েছি ডি, আমাকে এডির ভ্যালুটা বের করতে হবে। তার মানে আলটিমেটলি কি বিসি এর মধ্যবিন্দুটা আগে বের করব। তাহলে বিসি এর মধ্যবিন্দু হলো ডি, বিসি এর মধ্যবিন্দু হলো ডি। তাহলে সেই ডি এর ভ্যালুটা আমরা বের করব। ডি এর ভ্যালুটা বের করতে গেলে কি হবে, বি আর সিটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। মধ্যবিন্দু বের করার রুলস তাহলে জানিস, বি আর সিটাকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে কত হবে, -4 + 8/2, আর একটা হবে 3 - 6/2। ঠিক আছে, এটার সঙ্গে এটাকে যোগ করে 2/2, আবার এটার সঙ্গে এটাকে যোগ করে 2/2। তাহলে এটার যদি আগে এ থেকে বিসি বাহুর দৈর্ঘ্যটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা কি এখানে এটা তো মধ্যবিন্দু ঠিক হচ্ছে না, এটা তো মধ্যবিন্দু হচ্ছে না, তো এটা আমাকে করতে হবে কি, এটা হচ্ছে তোর বিসি বাহুর টোটাল ভ্যালুটা আগে বের করতে হবে। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য মানে কিরাম করে করতে হবে, সেই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব যেটা বার করতে হয়, মানে x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। মানে এখানে কত হবে দেখ, -4 - 8 এটার হোল স্কোয়ার, প্লাস 3 মাইনাসে মাইনাসে +6 এটার হোল স্কোয়ার। তাহলে 4 8 কত হয়ে গেল, -12 হোল স্কোয়ার, প্লাস হচ্ছে 9 হোল স্কোয়ার। তাহলে 12 হোল স্কোয়ার মানে কত হবে, 144, 9 স্কোয়ার মানে হচ্ছে 81। 81 আর 144কে যোগ করলে হয়ে যাবে 225। 225টাকে রুট করে দিলে কত হয়ে যাবে, 15 একক। তার মানে কি বিসি এর ভ্যালুটা টোটাল পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে বিসি এর ভ্যালুটা টোটাল পেয়ে গেছি, কত বেরিয়েছে আমাদের, 15 একক। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেছি। তাহলে আমরা লিখব কি, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমিটা কত, বিসি, ইন্টু এডি, এডিটা হচ্ছে উচ্চতা। তাহলে এটাই হচ্ছে আমার 75/2, বা যেটাকে তোরা বলতে পারি 37.5। 75/2টা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তাহলে হাফ অফ বিসির ভ্যালুটা কত, বিসির ভ্যালুটা পেয়ে গেছে হচ্ছে 15, এডির ভ্যালুটা আমাকে বার করতে বলেছে 75/2। তাহলে এডি সমান সমান কত হবে, 75/2 নর্মাল ছিল, এই যে হাফটা ছিল হাফটা এদিকে এসে উল্টে গেল, মানে হয়ে গেল 2/1, আর এই 15টা এদিকে এসে উল্টে গেল, মানে হয়ে গেল 1/15। তাহলে 15কে 75 দিয়ে কাটলে পড়ে থাকছে শুধু 5, বাকি 2 2 1 1 সব কেটে গেল। তার মানে এডির ভ্যালুটা হয়ে গেল কি, 5 একক। ঠিক আছে, তাহলে এই একটা অ্যান্সার আর এই একটা অ্যান্সার দুটো বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে কী কী বার করতে বলেছে, ফার্স্ট অফ অল হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে বলেছে, আর ক্ষেত্রফলটা বের করে নেওয়ার পর বার করতে হবে সেটা হচ্ছে বিসি বাহু দৈর্ঘ্য। বিসি মানে হচ্ছে টোটাল বাহুটা ধরে নিলাম, এই যে টোটাল বাহুটা হচ্ছে কী করে বের করতে, দুটো বিন্দুর মধ্যে দূরত্ব যেটা ভ্যালুটা বের করতে হয়, ওই দুটো ভ্যালু অনুযায়ী বের করলাম। আর বার করতে বলেছি এডির ভ্যালুটা, তো এডির ভ্যালুটা এখানে বের করে নেবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল, সেখান থেকে এডির ভ্যালুটা বেরিয়ে আসবে 5 একক। ঠিক আছে, তো আজকে এইটুকুনি পড়ালাম, পরের দিনকে 8 9 10-এর অঙ্কটা করিয়ে চ্যাপ্টারটা শেষ করব। ঠিক আছে, যে যেখানটা বুঝতে পারবি না আমাকে বলবি, আমি বলে দেবো। আজকে এইটুকুনি হচ্ছে পড়া।